এটা একটা ইমেজ, ফটো ইমেজ। সো খুবই সিম্পল লেসন, খুব সিম্পল টাস্ক আসলে 2-3 মিনিটে আপনারা বুঝে ফেলবেন কী করে যাচ্ছি। তো এটা সিম্পল ইমেজ। সো এটাকে মিক্সচার ব্রাশটা টুলস দিয়ে আমরা এটাকে হাতে আঁকা পিকচার আছে না, এরকম আর কি ডেভেলপ করা যায়। এটাই ছিল এখানকার আর কি মূল উদ্দেশ্য। মিক্সচার ব্রাশ টুলটা কোথায় পাবো আমরা? মিক্সচার ব্রাশটা এই যে ব্রাশ টুলের, আমি নিজে অবশ্যই এগুলোতে কনফিউজ হয়ে যাই। এই যে মিক্সচার ব্রাশ, নট এই ব্রাশ, এটা কিন্তু মিক্সচার ব্রাশের কাজ, ঠিক আছে? তো মিক্সচার ব্রাশের টুলটা যদি আমরা নিই, এবং ব্রাশ টুলের শর্টকাট কি কোনটা? ব্রাশের যে প্যানেলটা আসে মনে কি আছে? হ্যাঁ, বি না, মানে না, ব্রাশের প্যানেল যে একটা আসে, অনেক টাইপের ব্রাশ যে আমরা সিলেক্ট করতে পারি। আমি বলছিলাম তো মনে নাই আপনাদের? বা আমরা এছাড়া ব্রাশ প্যানেলে কীভাবে যেতে পারি? উইন্ডোজে গিয়ে মেবি ব্রাশে যেতে পারি, তাই না? এটা F5, হ্যাঁ, মিশন F5। তো দুইটার একটা শর্টকাট কি মনে রাখলে হবে, নাম মনে রাখলেও হবে। আপাতত কোনো ব্রাশ আসতেছে না, কারণ কি এটা কোনো অফ করা, দ্যাটস ওয়াই আসছে না কোনোটা। এক মিনিট, কিছুই করিনি আমি। মিক্সচার ব্রাশ F5, এই তো মিক্সচার ব্রাশের টুলটা আসছে, এরকম আসবে সবার। আসার পর এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ব্রাশ আছে। তো আমরা একটা ব্রাশ, এই যে এখানে টাইপের একটা, এই টাইপের একটা ফ্ল্যাট ফ্যান, বা এখানে একটা ব্রাশ আছে, এরকম একটা ব্রাশ আছে, রং ফ্যান দেখছি এখানে আপনাদের। এই যে জিনিসটা দেখতেছেন না, সব এটা পিসি টু পিসিও ভ্যারি করবে আসলে গ্রাফিক্স কার্ডের উপর। হ্যাঁ, গ্রাফিক্স কার্ড সব পিসিতে আসবে না, গ্রাফিক্স কার্ড এনেবল কিছু কিছু এনেবল করে থাকে, সেগুলোতে আসবে, নাহলে আসবে না। তো এই জিনিসটাকে মানে গ্রাফিক্স একটা দেখাচ্ছে যে এই ব্রাশটা দেখতে কেমন, এছাড়া এটার আর কোনো মজা না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা দেখতে কেমন এই তুলিটা আর কি দেখায় আর কি, ভিজুয়ালি আর কি, ঠিক আছে? এই ব্রাশটা আমি সিলেক্ট করলাম। এই যে মোটামুটি এই যে ব্রাশটা রাউন্ড অ্যাঙ্গেল ব্রাশটার নাম। এই ব্রাশটা পরে আমরা কিন্তু এটার প্রপার্টিসটা চেঞ্জ করতে পারি। আই মিন এটার সাইজটা বাড়াতে পারি। ব্রাশের সাইজটা দেখতেছেন, আমার ব্রাশের সাইজ দুই জায়গায় একটু খেয়াল করেন। এই চিত্রটাও খেয়াল করেন, আবার এই চিত্রটাও খেয়াল করেন। এটা হলো গ্রাফিক্যালি, এটা হলো কি আপনার যেরকম আসবে, হ্যাঁ সেটা। ওকে, ঠিক আছে, ব্রাশ আমরা একটা নিলাম। হ্যাঁ, তারপর আমরা ব্রিস্টল। ব্রিস্টল মানে মনে আছে তো, যে কাটা কাটা যে তুলিগুলো, সেটা ব্রিস্টলে যদি আপনি বাড়ান, স্পষ্ট দেখতে পারতেছেন ব্রিস্টলে চেঞ্জ হচ্ছে, তাই না? ব্রিস্টল বাড়তেছে কমতেছে। তো আমরা একটা ব্রিস্টল নিলাম। এটা হলো আসলে কালার স্পেশালি যারা, তারা ভালো বলতে পারবে এগুলো কি। আমারও ঠিক আইডিয়া নাই যে ব্রিস্টল বাড়াইলে কমাইলে খুব বেশি কি আসলে রিয়েল পিকচারে এফেক্টেড হয়। লেন্থ, লেন্থ কি? লেন্থ হইল কি আপনার এই যে ব্রাশের লাইনটা। সো তুলি যারা কাজ করে, রং তুলিতে এতগুলো ব্রাশ নিয়ে বসে, ছোট বড়, এগুলো আসলে ওই তুলি যারা কাজ করে ওই টাইপের এক্সপার্ট ছাড়া আসলে আমি এই মুহূর্তে জানি না আসলে লম্বা আর এটার মধ্যে পার্থক্য কি। আমার কাছে দুইটাই একই রকম। হ্যাঁ, আমি খালি আঁকাচোকা করতে পারি। যাই হোক, আপনারা দেখবেন যে কি হয় আসলে। থিকনেস, থিকনেস হলো কি আপনার যে ব্রাশের মধ্যে এইগুলো বাড়তে থাকে। হ্যাঁ, যে আপনার এটাকে ফেদার বলতে পারেন। এটাকে আমরা দেখতেছি এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে খুব বেশি বাড়াইলে, এবং এখানেও কিন্তু ঘন হচ্ছে। হ্যাঁ, কারণ আমার ব্রাশে কোনো বাড়ছে। হোয়াট ইজ দ্য স্টিফনেস? সালাম সাহেব বলেন, স্টিফনেস কি বলছিলাম একবার? স্টিফনেস মনে কি আছে? টিনা বলেন স্টিফনেস। আমরা যখন অ্যাডোব ইলাস্ট্রেটর ব্রাশ চ্যাপ্টারটা পড়ছি, তখন আমরা স্টিফনেস সম্পর্কে একটু ভালো করে পড়ছিলাম। ভুলে গেছেন? ফেরদৌসি, মেজবা, জাফর, সবাই ভুলে গেছেন, আমার মনে আছে। স্টিফনেস মানে হচ্ছে গিয়ে ব্রাশের তুলি। জি, ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট, আমি আসতেছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্টিফনেস? স্টিফনেস মানে হলো কি আপনার এই যে এই যে ব্রাশগুলো, মানে এই যে কালো যে জিনিসগুলো আছে না, সেগুলো কি পরিমাণ শক্ত হবে, মানে স্টিফনেস কতটা শক্ত হয়ে থাকবে। যদি স্টিফনেস আমি 0 করে দিই, তাহলে কিছু কিছু তুলে দেখবেন যে একদমই, মানে একদমই নরম, একদমই নরম, মানে স্মুথনেস একদমই নরম।
আর কিছু কিছু তুলে দেখবেন যে এগুলো অনেক হার্ড, ধরলে হাত কাটা যাওয়ার সম্ভাবনা আছে, এরকম কিছু আর কি তুলি আছে খুবই হাইলি হার্ড থাকে আর কি সেগুলো। তো এটাই আপনার স্টিফনেসের ব্যাপারটা, যে এটা যদি আপনি করে দেন তাহলে এই তুলিগুলো খুব নরম হয়ে যাবে, এটা স্ট্রোকগুলো খুব নরম হয়ে যায়, তুলিটা খুব নরম হয় আর স্মুথলি কাজ করতে পারবেন মানে যেভাবে এরকম করে। অ্যাডোব ইলাস্ট্রেটরে ব্রাশের চ্যাপ্টার করলে যদি আপনারা চেক করে দেখেন স্টিফনেস ব্যাপারটা পেয়ে যাবেন আর কি, স্টিফনেস। আর যদি আপনি হাই করে দিই তাহলে দেখছেন শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেলে কিন্তু এরকম একটা ব্যাপার চলে আসবে। হ্যাঁ, দাগ পড়ে যাবে, দাগ পড়ে যাবে, পুরো পেজও ছিঁড়ে যাবে। আমি যখন কালারে কাজ করতাম আমার টিচারের কাছে দেখতাম আর কি কিছু ব্রাশ আছে, তো আমি হাত দিয়ে দেখছিলাম এমন মনে হচ্ছিল ছুরির মতো আর কি, এত ছোটবেলায় ছিলাম তো হয়তো অনেক বেশি ধার লাগছে আর কি। তো দেখা ওইটা জিনিসটা মনে আছে আমার এখন আর কি, স্টিফনেসের ব্যাপারটা। যাই হোক, অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার এটার এই কালো যে ব্রাশগুলো আছে সেগুলোর রোটেশনাল ব্যাপার, সরি অ্যাঙ্গেলটা রোটেশনাল ব্যাপারটা, যেটার অ্যাঙ্গেলটা কীরকম থাকে আর কি, ঠিক নিচে যে পোর্শনটা সেই পোর্শনটা কীভাবে পড়ে আর কি, এটা ঘুরে পড়ে নাকি মানে সোজাসুজি পড়ে, এটা যদি আমি অ্যাঙ্গেলটা একটু বাড়াই দিই তাহলে কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, একটা থেকে একটা কিছুটা বাঁকা থাকে আর কি, এই জিনিসগুলো এরকম বেঁকে 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 পড়ে। যদি আপনারা এই জিনিসটা দেখেন তাহলে একটু বুঝতে পারবেন, দেখছেন ঘুরতেছে পুরো জিনিসটা কিন্তু ঘুরে, দেখছেন এই ঘুরতেছে ব্রাশগুলো, এটাই। সো এই ব্রাশগুলো কতটুকু ঘুরে বা কি অ্যাঙ্গেলটা যদি আপনি চেঞ্জ করতে চান পুরো ব্রাশের অ্যাঙ্গেলটা, এই ব্রাশ অবশ্য আমি কখনো দেখি নাই যে ব্রাশের অ্যাঙ্গেল তুলিতে ঘুরানো যায়, মানে অবশ্যই এটা দেখে আমি বুঝতে পারছি হয়তো এরকম কোনো ব্রাশ আছে যে ব্রাশের এভাবে জিনিসটা ঘুরানো যায় ব্রাশটা, সেই অ্যাঙ্গেলের কাজটা করে। বাস্তবিকভাবে এই অপশনের আমি কাজ আসলে দেখিনি তুলিতে। হইতে পারে, আমি ঠিক জানি না, বাট এই অ্যাঙ্গেলের কাজ আমি মানে এটা এখানে যেটা দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে যে মাথাটা আপনি ঘুরাইতে পারবেন, মাথাটা আপনি ঘুরে 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 ঘুরে, মানে ধরেন কিছু আর্ট করবেন একটু ঘুরাইলেন, ঘুরায় একটা একটা স্টেক একটা মানে জিনিস করলেন, কাজ করলেন, পরে আবার ঘুরাইলেন ওই একই তুলি, ঘুরে আবার আরেক কাজ করলেন, আবার ঘুরাইলেন আবার একই কাজ করলেন, এটা ওইটাও হইতে পারে তুলি ঘুরে ঘুরে করে। বা আমি একটা কিছুদিন আগে কাজ করছিলাম আমাদের বাসায় ওই, আগে আপনারা যেটা করবেন অবশ্যই দুইটা অন করে রাখবেন, আমাদের ফর কাজের সুবিধার জন্য আমি দুইটা অন করে কাজ করতে পছন্দ করি, সেই ব্যাপারটা এনাবল করে রাখতে হবে। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড জিনিস আসলে এটা। যাই হোক, তা আমরা এখান থেকে একটা কালার চুজ করবো, একটু হালকা নীল কালার চেষ্টা করবো, এই যে হালকা নীল অ্যাকচুয়ালি, হ্যাঁ অলমোস্ট হোয়াইট হয়ে যায় এটা অ্যাকচুয়ালি, অলমোস্ট হোয়াইট না, একটু হালকা নীল, এই টাইপের একটা হালকা নীল, নীল কালার নিলাম। এই নীল কালারটা নিয়ে এবার আমি একটু ড্র করি, আমি ড্র করতে বলতেছি, আমি খালি প্রসেসটা দেখাচ্ছি, ড্রয়ের প্রসেসটা কি আপনি দেখতে পারতেছেন, আমি হালকা করে একই লেয়ার, কেন একই লেয়ার কিছুক্ষণ পরে বুঝবেন। যদি স্মার্ট অবজেক্ট না, আমি ছোট বড় করতেছি না এখানে, এখানে আমি পেইন্ট হয়ে ছোট বড়, এবং আপনি যদি কোনো এফেক্ট ইউজ করেন, না 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 এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট, আপনি তো ইমেজকে আপনি তাহলে তো নতুন লেয়ারে করলেই হতো আর কি। এটা এই যে সালাম ব্রাশ আমরা তৈরি করলাম, এটা এই যে আমি ড্র করা শুরু করছি, আপনারা দেখতেছেন আমি ড্র করতেছি তবে হালকা, হ্যাঁ আমি কিন্তু ড্র করা শুরু করছি, এখান থেকে আবার একটু ড্রাই করে ড্র করি, দেখেন এই পিকচারটা কিছুক্ষণ পর এটা লুকস চেঞ্জ হয়ে যাবে। হয় হয় হয়, বাট আমি একটু ফার্স্টে অবশ্যই হয় না কেন, বাট সালাম ব্রাশ তাহলে থাকলো না, সালাম ব্রাশ চেঞ্জ হয়ে অন্য ব্রাশে কনভার্ট হয়ে গেল আর কি, ঠিক আছে তাই তো। আকাশ এসে পড়তেছে, আমি কিন্তু আঁকতেছি, তুলির কাজ করতেছি, মানে অন্য ব্রাশে কনভার্ট হয় মানে কি সালাম ব্রাশের থেকে আমি খালি চেঞ্জ করছি আর কি, বাট সালাম ব্রাশের কি আসলে সাইজটা 50 ছিল না, মানে 25 ছিল, তো যখন আমি চেঞ্জ করলাম অন্য ব্রাশে মানে ওই ব্রাশের প্রপার্টিসটা নাই, সবই ঠিক আছে খালি ব্রাশের সাইজটা বাড়াবে, এটাই। তা যাই হোক, আমরা এরকম করে একটা ব্রাশ এরকম একটা করলাম, আকাশের মতো করলাম,
ড্রাই দিয়ে করলাম, করার পরে আমি একটু ডার্ক কালার নিব। অ্যাকচুয়ালি ডার্ক কালারটা নিয়ে আমি এখানে ওয়েট, ভেরি ওয়েট হেভি মিক্স, এখন এই নামগুলো একটু পরিচিত, ভেরি ওয়েট হেভি মিক্স, হোয়াট ইজ দ্য ভেরি ওয়েট জিনিসটা কি? খুব ভিজা এবং হেভি মিক্স, অনেক ভালো করে মিক্স করবে আর কি, এটা মিক্স হবে। হ্যাঁ, ওয়েট যেহেতু অনেক বেশি তাহলে একটা মিক্সিংটা ভালো হবে আর কি। খুব ভিজা হইলে তো দেখা যায় ভেরি ওয়েট দিয়ে খুব বেশি কালার, ব্রাশ চেঞ্জ করতে হবে। হেভি মিক্সে দিই, এটা তো খুব ভারী হয়ে যায়। হালকা নিলে ভালো হয়। যাই হোক, আমি অবশ্য আপনি এটা আমি আপনাদের উপর ছেড়ে দিব যে কোনটা আর কি করলে কি হয়। তাহলে এখন এটা কি হচ্ছে বলেন তো, এটা কিন্তু নিচের পিক্সেলের সাথে এটা মিক্সিং, ইয়েস 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 ইয়েস, এই তো। তবু আমি জানি আপনাদের কাজ করতে গেলে হয়তো বা প্রবলেম হওয়ার কথা, বা হইতে পারে নাও হইতে পারে, যদি একদম ভালো করে জিনিসটা বুঝতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমি কাজ বুঝতে পারতেছেন, সুন্দর করে করতে হবে জিনিসগুলো। তারপর আমি কি করব, তারপর ধর আমি একটা মাঠের কাজটা করব। মাঠে অলরেডি আমার গ্রিন পিক্সেল আছে, তাহলে আমার এখান থেকে করণীয় কি? ফার্স্টে আমার করণীয়, আমি একটা এখান থেকে একটা কালারটা পিক আপ করলাম, কালারটা পিক করে আমি এখান থেকে লাইট মিক্স করলাম, লাইট মিক্স করে বা হেভি মিক্স করে দেখি এটা নেয় কি না আর কি। হ্যাঁ, হেভি মিক্সে আমি এখান থেকে আমার কালারটা চেঞ্জ করাতে ট্রাই করতেছি, কুইকলি করতেছি। আমার আর্ট খুব বেশি একটা ভালো হবে না, কারণ টাইম দিতেছি কম। আচ্ছা, এরকম করে করলাম, লাইট মিক্সে গেলাম। লাইট মিক্সটা করার পরে আমি ইচ্ছা করলে একটু ড্রাই নিয়ে একটু শিল্পকলা করতে পারি আর কি, মানে আমার জানলাটা যদি সুন্দর দেখায় একটু। হ্যাঁ, দেখবেন যে ওরা এরকম লাইট কালার কিন্তু মিক্স করে আর কি, যারা আর্টিস্ট। যদি ওই যে একজন আর্টিস্টের নাম ছিল, কি জানি নাম, ভুলে গেছি, ওই যে শুক্রবার দেখাইতো। হ্যাঁ, ওই লোকটা, আরে কি বড় যে মানে শিল্পী। হ্যাঁ, ভয়াবহ অবস্থা। অবশ্য ওনাকে আমার একটু মানে মানে একটু চিট মনে হইতো। চিট মানে আমার সাথে চিট করতো, এই যে দেখো এরকম করে এরকম করবা, এরকম এঁকে দেবে, কিসের কি আমরা করলে কেউ আর দিন। হ্যাঁ, এরকম করবা, এরকম করে এরকম করলে কত সুন্দর। আমি তো করার, আমি তো বুঝছি যে চিট, কারণ আমি কিচ্ছু হয় না আমার, এগুলো ওনারই হয়। হ্যাঁ, অনেক বড় মাপের মানুষ, যেভাবেই করে হাতের মধ্যে হাত দিয়ে করে, হাত দিয়ে করে। এবং কি যে সুন্দর কালচার ছিল আগে, ছেলে পেলেদের এগুলো শেখানো হইতো, কত সুন্দর একটা জীবন ছিল। আর এখন খালি নোংরামিতে ভরা, খালি নোংরামি আর নোংরামি, টিভি করলে। কি যে সুন্দর, এই জন্যই আগে। এখানে একটা কালার আছে, মেঘের কালারটা, তো আমি এখানে ভেরি ওয়েট লাইট মিক্স করে দিব, ভেরি ওয়েট করে দিই। এই কালারটা কিন্তু এটার সাথে সাথে ম্যাচ করবে, আমার গাছের সাথে ম্যাচ করে যাচ্ছে। কথা বলতে বলতে অনেক কোথায় মোস্তফা মনোয়ার থেকে কই গেলাম গা। যাই হোক, আমারটা সুন্দর। আরে ভাই, আমি শিখছি তো, একটু ভাব নি। হ্যাঁ, 5 বছর শিখছি। আমার মতো কি আর পারবেন মোটু সে? 10 মিনিটে ডিজাইন শিখুন, হয়ে যান মোস্তফা মনোয়ার নাকি? ঠিক আছে, পিকাসো। যাই হোক, আমি এটা ব্রাশ ছাড়া করতে পারতেছি না, একটু আর একটু স্মুথ, একটু সুন্দর করতে হবে এটা। আমি ব্রাশ চেঞ্জ করতেছি, হোয়াইট ব্রাশ ছোট বড় করতেছি। ঠিক আছে, ব্রাশ ব্রাশ ছোট বড় করতেছি আসলে। ঠিক আছে, এরকম একটা অবস্থা। তারপর আমি আবার গ্রিনে গেলাম, আমার গাছের কাজ করবো এবার, গাছ।
একটু ডার্ক গ্রিন করতে হবে, একটু ডার্ক গ্রিন করবো। ওকে, লাইট লাইট মিক্স করলে এটা গুড হবে। আমি আবারও, হ্যাঁ হ্যাঁ ভেরি ওয়েট থাকবে, লাইট মিক্স ভেরি ওয়েট, ডেফিনেটলি ভেরি ওয়েট থাকবে। হ্যাঁ, নাহলে কিন্তু আপনার ভেরি ওয়েট না থাকলে ও কিন্তু করবে না, মিক্স আপ করবে না। ফার্স্টে আমরা ভেরি ওয়েট দিয়ে কী করি অ্যাকচুয়ালি, ওই ভেরি ওয়েটটা দিয়ে আমরা পিক্সেলগুলোর সাথে মিক্স করি। তারপর আমরা যেটা করি এটার পিছনে আবার হার্ড বা ড্রাই রং দিয়ে সেটাকে একটু পলিশ করে দিই আর কি। হ্যাঁ, এটা করলাম, এটা করার পর এটা সালাম ব্রাশ, এটা কি না, এটা না, এটা রাকিব, এটা রাকিব আউট, রাকিব আউটে কাজ করতেছি। আর্ট করলাম, আমার একটা যাই হোক, আমি আর্ট করতেছি, আপনারা নিশ্চয়ই মেজর প্যাটার্ন বুঝে গেছেন মেবি মোটামুটি, বাট কাজটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি কাজটা করলে বোঝা যাবে যে কী অবস্থা, বাট আমি কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর করতে পারতাম যদি টাইম নিয়ে করতাম কাজটা অ্যাকচুয়ালি। যাই হোক, আমি আবার ট্রাই করলাম, ট্রাই একটু হালকা করতে হবে ব্রাশটা। কোন ব্রাশটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস, কোন ব্রাশটা নিয়ে আপনি একটা কাজ করতে চাচ্ছেন আর কি। বাট আমার যেটা মনে কথা, আমি তো আর আপনাদের এখন কি ওই লেভেলে কাজ চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনার ব্রাশ কন্ট্রোলটা আছে কিনা, আপনি বুঝতেছেন কিনা যে এখন এস্থেটিক ব্যাপারটা আসলে খুব টাফ, যে আমি বলবো যে কারটা সুন্দর হয়েছে কারটা সুন্দর হয় না এরকম না, বাট আপনি কন্ট্রোল করতে পারতেছেন এই ব্যাপারটা, ধরতে পারছেন কিনা যে এটা, তাহলে আমি বলবো যে ওকে ডান, আপনাদের কাজটা কমপ্লিট। ভেরি ওয়েট, এটা খুবই ছোট জিনিস, ছোট জিনিস অবশ্যই ভেরি ওয়েট দিয়ে আমরা এটাকে একটা মোটামুটি আচ্ছা একটা জিনিসে নিয়ে আসবো সবগুলো। ওটা নাইস, এই কাজটা করতে যদি আমি পারি না খুব ভালো, তবুও আমার কাজটা করতে খুব মজা লাগে, মনে হয় যে ছোটবেলায় ফিরে গেছি। দ্যাটস মাই আর্ট ওয়ার্ক। যাই হোক, এরকম আমি আকাশে আরও কাজ করতে হবে, আকাশে অনেক বেশি কাজ করতে হবে। তবে হ্যাঁ, সাদার সাথে মানে এগুলো আস্তে 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 করে পুরো মিক্স করতে হবে এইগুলোটা, যেটা এখন সাদা কাগজ না থাকে। তা এখন দেখেন